খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমি খাসির মাংস রান্না করব। এই খাসির মাংসের সাথে বাঙালির অনেক ইমোশন জড়িয়ে থাকে। যেমন ধরুন, রোববার মানেই পেটুক বাঙালির কাছে লাল লাল খাসির মাংসের ঝোল আর ভাত, আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই বাঙালি এক থালা ভাত নিমেষে উড়িয়ে দেবে। তো চলুন আর বেশি বকবক না করে শুরু করা যাক। আজকের রেসিপি হান্ডি মাটন। তো হান্ডি মাটন বানানোর জন্য আমি প্রথমেই মাটনটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি মাটন ইউজ করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। তারপর এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট 3 টেবিল স্পুন। তারপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন অ্যান্ড জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। তারপর দিয়ে দেব টক দই, যেটা আমি 100 গ্রাম ইউজ করেছি। আমি আগে থেকে ওটা ফেটিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেব গরম মশলা 1 টেবিল স্পুন। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের ম্যারিনেট কমপ্লিট। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি হাঁড়িটা রেডি করব। তো তার জন্যই আমি প্রথমে মাটির হাঁড়ির মধ্যে সর্ষের তেল ভালো করে বুলিয়ে নেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে বোলাতে হবে যাতে নিচে মাটনটা লেগে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দেব 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 6টা লবঙ্গ। তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি একটু কাঁচা পেঁয়াজ। তারপর আগে থেকে ম্যারিনেট করা ওই মাটনটা এবার এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো একটা গোটা রসুন আর একটু ধনেপাতা। তো মটনটা ততক্ষণ সেদ্ধ হোক, আপনারা ততক্ষণে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলুন। মটনটা যেহেতু অনেকক্ষণ সেদ্ধ হবে, তাই প্রথমেই আলুটা দিয়ে নিই। মটনটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। রেডি আমাদের হান্ডি মটন। এবার এইরকম এক থালা ভাতের সাথে এইরকম মটন পরিবেশন করুন। সবাই খুব তৃপ্তি করে খাবে, এটা আমি কথা দিতে পারি। আর দেখুন মাংসটা কত পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।